রোজু, 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 কানে শুনতে পাও না নাকি? 4টে বেজে গেছে, অফিসে চা দিয়ে এসো। এই হুশ,
উমাপদের চিঠি পেয়েছি। তোমায় বলেছি? না তো। তোমায় লেখেনি? দাদা আবার কোন দিন আমাকে লেখে? ওর তো ওখানে ওকালতিতে বিশেষ কিছু হচ্ছে না। আমায় লিখেছে এখানে যদি একটা কিছু, আমিও ভাবছিলাম একটা ম্যানেজার গোছের লোক যদি, টাকা পয়সার দিকটা তো আবার আমার ঠিক। দাদা পারবে? কেন পারবে না? কাজ তো কিছু কঠিন নয়, আর আমি তো রয়েছি। ওর তো কিছুতে মনই বসে না। এটা পারবে, আমি কাজ তো লিখে দিয়েছি। একজন লোককে যদি একটা কোনো দায়িত্ব না দেওয়া যায় তো তার দৌড় কতখানি। আর দুখানা লুচি দেবে? কিছুই তো খেলে না। কম খাচ্ছি বলেই তো খাটতে পারছি চারু। খাচ্ছি নহলে কাগজটা। আচ্ছা, আমি কি অলস, নিষ্কর্মা? কি বলেছি? সাহেবরা একটা কথা ব্যবহার করে, আইডল রিচ। আমি সেটা খণ্ডন করতে চাই। পয়সা থাকলে অলস হয় না, কি বলো? তোমার মনে কোনো খেদ নেই তো? কেন? এই যে একটু খরচা হয়ে যাচ্ছে কাগজটার পেছনে। এই সেদিন একটা নতুন ছাপার কল কিনলাম। হোক না খরচ, তুমি একটা ভালো জিনিস করছো, তোমার সুনাম হচ্ছে, খাওয়া পড়ার তো অভাব হবে না কোনোদিন। সুরেন মানুষের বক্তৃত্ব যখন শুনি না চারু, আমি তোমাকে একদিন রাজনীতির ব্যাপারটা বুঝিয়ে দেবো, কেমন? Intellectual power may be good in its own way, but it is not intellectual eminence that constitutes individual or national greatness. It is energy, patriotism, devotion to duty, the capacity for self-sacrifice, and unflinching regard for truth. It is these. আর 2 মিনিট চারু, আমি জানি অনেক রাত হয়ে গেছে। তারা দিতে আসেনি। এই না, এটা তুমি করছো? এবার একটা নকশা করা চুটি বানিয়ে দেব। এত সময় তুমি কখন পাও চারু? আমার কি সময়ের অভাব আছে? তোমার বড় একা লাগে না চারু? ও আমার অভ্যেস হয়ে গেছে। নিঃসঙ্গতার অভ্যেসটা তো কোনো কাজের অভ্যেস নয় চারু। তুমি স্বর্ণলতা পড়েছ? কি স্বর্ণলতা? হাসছো কেন? চারু, আমার চারুলতা আছে, আর কিচ্ছুর দরকার নেই। নাটক, নভেল, কাব্য কিচ্ছুর দরকার নেই, বুঝেছ? এক কাজ করি, তোমার দাদাকে লিখে দিই তোমার বৌদিকে সঙ্গে নিয়ে আসতে, কেমন? তাহলে তার সঙ্গীর অভাব হবে না।
চিরিতন, হরতন, চিরিতন, রুইতন, রুইতন, রুইতন। নে খেল। খেলছি। হরতন, রুইতন, হরতন, ইস্কাবন, চিরিতন। নে খেল। কুলপি থাক, আর কুলপি খায় না। খেল। ইস্কাবন। নে খেল। তখনই তোকে বলেছিলাম তুই আমার সঙ্গে পারবি না। এতে পারাপারি কি আছে? বুদ্ধি তো লাগে না। মনের জোর চাই, মনের জোর। কর্তাকে তাই বলি, তোমার মনের জোর নেই। তাই তোমার চিরিতন, চিরিতন, স্কাপন, হরতন, ইস্কাপন, রুহিতন, হরতন, চিরিতন, হরতন। এসো বাবা চিড়ে। ইস কাপন। এসো বাবা হরু ঠাকুর। মাগো, আর মাত্র 3টে তাস বাকি। আই চিড়ে ভাজা। ও মা, ও মা, হলো তো মনের জোর। 4টে বেজে গেছে বোধহয়। এই ব্রজকে বল না চাটা দিয়ে আসবে। ব্রজ। তুই না সত্যি। যাচ্ছি বাবু, যাচ্ছি। তো চাকর বাবু কানে খাটো, ছাপা ধরে না ডাকলে সাড়া দেবে না। ব্রজ, অফিসে চা নিয়ে যাও। ও ঠাকুরজি, ঝড় উঠবে। শিগগির যা, কাগজপত্র সব ভুলে গেছে। আনন্দ পড়ছো? পড়ছো? দাদা কোথায়? অফিসে। কাগজ ঠিক আছে এখনো? আরে মুরারে! কি ব্যাপার? দেখো না এই। আরে এই যে তাচ্ছুর ব্যাপারে তুমি এসে গেছো? হ্যাঁ, আরো আগে আসতাম, মা ছাড়বেন না তাই। পিসিমা ভালো তো? হ্যাঁ, চাটা খাস? আরে খাও খাও। ওগুলো পেয়েছো সব? ব্রজকে বলো তো 1 পেয়ালা চা দিয়ে যাবে। তারপর বলো, তোমার প্ল্যানস কি? আপাতত তোমার স্কন্ধে অবস্থান। আরে সেটা আমার প্ল্যান, তোমার কি? আমার বিশ্রাম, আর কিছু সাহিত্য চর্চা, আর আর কি? আর বিশ্রাম। হুম, ওটি হবে না ব্রাদার। ওই একটি বিশ্রাম তোমায় বাদ দিতে হবে। তোমায় কাজ করতে হবে। কাজ? ও দ্যাট কার্সড ওয়ার্ড। মারবা এক থাপ্পড়। চলো। কোথায়? আরে আমার ফেস দেখবে, চলো। ও কি তুমি আছো নাকি? Uma is not like you. He works for the Sentinel. বটে? চলো।
আসছে। শুধু একটু প্রুফ দেখে দেবে, 2 ঘন্টা করে। ও বাবা, আইসিতে কটা এইট জানি না কিন্তু। আরে তার কোনো দরকার হবে না, অনলি পলিটিক্যাল ডিজিজে। দেখি একটা কপি। হ্যাঁ, 24th issue of the Sentinel, dated April the 9th, 1879. সাবধান কাঁচা আছে। নামটি কিন্তু জবরদস্ত হয়েছে। আরে ওটা নিশিকান্তর দেওয়া, আর এই মোটোটি আমার। ট্রুথ সার্ভাইভস। কাগজটা সার্ভাইভ করবে তো? আরে আসল জিনিস দেখো, আমার এডিটোরিয়াল। এ কি, তুমি কি সরকারের উপর কটাক্ষ করেছো নাকি? Why not? Why not, অমল? সরকার আফগানিস্তানে যুদ্ধ চালাচ্ছে কেন জানো? যুদ্ধ না চালালে ইংল্যান্ডের নাকি প্রেস্টিজ থাকবে না ইউরোপে, আর তার ব্যয়ভার ভারতবাসী বহন করবে কেন? Why? এটা কি সমর্থন করার জিনিস? মুদ্রণ আইনটা কি সমর্থন করার জিনিস? 3 বছর হয়ে গেল, এর কোনো প্রতিকার হচ্ছে না কেন? And what about the civil service scheme? What about the Arms Act, the salt tax, the rain tax? আবার আরেকটা ব্যাপার দেখো, ইংরেজ সরকার ভারতবর্ষে রাজত্ব করছে, বেশ, কিন্তু সেই রাজ্য চালনার ব্যাপারে ভারতীয়দের কথা বলার জন্যই, কারণ দেয়ার ইজ নো রিপ্রেজেন্টেশন। সরকার সে রাস্তায় রাখেননি। কটাক্ষ করে কিছু অন্যায় করেছি? এসব কথা লিখলে যদি পুলিশে ধরে? কেন? টু বি আউটস্পোকেন ইজ নট নেসেসারিলি টু বি ডিসলয়াল। ও বাবা, সিটিশন। আমি ওর মধ্যে নাই। ঝড়ে আজকে ট্রামের ঘোড়া বিগড়ে টিগড়ে গিয়েছে, এক কেলেঙ্কারি। আজকের আসল কাজটার কি হলো? বিজ্ঞাপন একটা হয়েছে, অলওয়েজ বিলস, 3 মাসের কন্ট্রাক্ট, তাও আমি গেছিলাম বলে হলো। বাথগেট, স্ট্যান স্ট্রিট, ডাক্তারখানা একটা হলো না। তো বিজ্ঞাপনের হার তোমায় কমাতে হবে। কেন? তো চারানা লাইন তোমার চলবে না। তোমার নতুন কাগজ, গ্রাহক কম, কাগজের এখনো প্রেস্টিজ তৈরি হয়নি, তুমি একেবারে ধাঁ করে সুরেন মানুষের কাগজে রেড করে বসলে কি চলে কখনো? তাছাড়া পলিটিক্যাল কাগজ, রসকস নেই, চটক নেই, ওসব একটু না দিলে কখনো চলে? ওসব মানে চুটকি, খবরের চাটনি, যত সব বাজারের কেচ্চা স্ক্যান্ডেল। নাও মা কত না, তার চেয়ে আমি কাগজ তুলে দেবো। আচ্ছা, আমাকে তো একটা জোর পেতে হবে কাজ। ফাল নেই, মাছ তুললেই মাছ পাতে কাগজটা ডুবে তো ভালো হবে খুব। হাল আছে উমাপদ, আর সেই হাল আমার হাতে, হাল আমি ছাড়ছি না। আর মাস্তুল কি জানো? আমার কাগজের সততা, ইন্টেগ্রিটি। বেশ, তাহলে তুমিই চালাও তোমার কাগজ। তুমি কি বলছো উমাপদ? আজকাল একজন নিঃস্ব বিধবা পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারছে, আর আমরা একটা কাগজকে দাঁড় করাতে পারবো না? তবে হ্যাঁ, দি অনলি ওয়ে ইজ দ্য ওয়ে অফ অনেস্টি। তুমি যেটা বলছো সেটা অনেস্ট ওয়ে নয় উমাপদ, ইটস এ ওয়ে অফ প্রস্টিটিউশন। তাহলে আমায় কি করতে হবে? তুমি কাজে উৎসাহ পাচ্ছ না কেন বলো তো? যথেষ্ট রেসপন্সিবিলিটি তোমায় দেওয়া হচ্ছে না বলে, তাই না? কি এর চাবি। আজ থেকে টাকা পয়সার ব্যাপারটা তুমি সম্পূর্ণ দেখাশোনা করবে, আর বিজ্ঞাপনের রেট 1 আনা করে কম, দেখি কাগজ চলে কিনা। দেখো মপদ, এই কাগজ আমার কাছে কি জানো? তোমার বোনের সতীন।
চারুকে যেন আবার ফস করে কথাটা বলে ফেলো না। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই, তটিনী হিলোল তুলে কি গো, এ ঘর চলবে তো? কল্লোলে বোঠান, তুমি বলছো এবার চলবে কিনা, আর আমি ভাবছি হোস্টেল জীবনের পর এত সুখ সইবে কিনা। হলেই বা সুখ, এতদিন যে পড়াশোনা ঝুঁকে গেছে, রোগা হয়ে গেছে তো। পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়। গান গাও এখনো? কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। তুমি না সত্যি। বোঠান, কি? একটা কিছু করতে হবে। কি করা যায় বলো তো? তোমার হাব ভাবে যা বুঝতে পারছি, একটা জিনিস তো করতেই হবে। কি? বিয়ে। ও, তোমাদের মেয়ে মানুষের মন কি ঠিক সেই একই? একই ইনি আছেন নাকি? কেন, কর্তার সঙ্গে দেখা হয়নি বুঝি? তো কর্তা থাকলে কি গিন্নিও থাকতে হবে নাকি? হয় গো হয়। খিদে পেয়েছে তো খুব? হে ত্রিকোণ বিশিষ্ট খাদ্য সামগ্রী, তোমাকে আমি সিঙ্গারা ভালো হয়েছে কিন্তু মনে করা তো। কেন, আমার হতে পারে না বুঝি? কেন? তোমার করা হলে মন্দা বউঠান এতগুলো না, মেয়েদের মন মেয়েরা বোঝে না, বুঝলে বউঠান, বোঝে পুরুষে। খুব হয়েছে, এবার জামাটা খুলে দাও দেখি দিগ্গজ বাবু। কোন জামা? যেটা পরে আছো। হাঁ হয়ে রয়েছে যে পাশে, ওই চারখানা সিঙ্গারাই ঢুকে যাবে ওর মধ্যে। আর বাক্সে যদি ছেঁড়া কিছু থাকে তো বার করে দিও। জানো বউঠান, হোস্টেলে থাকতে এসব আমরা নিজেরাই। এটা হোস্টেল না। চলে লখনৌ নগরে। বাবা, তোমার প্রেসের বলি হারিয়ে যায়, একবার ব্যাকওয়ার্ড ছাত্রের খাতা দেখার মতো। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ভেরি গুড। अब हाल यदम पर क्या। দাদা, তোমার সরলু আছে? আসে তো সবই, তবে ওখানে নেই। থাকলেই পাশের ঘরের বুক কেসে থাকতে পারে। তোমার বউটা তো সবসময় ওখানেই ঘুরঘুর করেন। তোমার বুঝি এসবে? আমি ভাই ওর রসে বঞ্চিত। আদম গুজরে সদমা গুজরে আধুনিক ট্র্যাজেডি লিখছে আজকালকার লেখকরা সব। ট্র্যাজেডিকে উড়িয়ে দিচ্ছ দাদা? নিশিকান্ত বলছিল বঙ্কিমবাবুর কি একটা বই পড়ে ও নাকি 3 রাত্রি ঘুমোতে পারেনি। আমি বললাম, তুমি তো আচ্ছা বিয়ে কুফে, দিব্যি সুস্থ মানুষ, 7 ঘন্টা ঘুম তোমার বরাদ্দ, আর কোথা থেকে একটা উপন্যাস এসে তোমার সেই ঘুম নষ্ট করে দিলে, আর তুমি সেটাকে অ্যালাউ করলে। দাদা, কাল যদি সরকার একটা ট্যাক্স বসায়, তোমার তাহলে রাত্রে ঘুম হবে?
পলিটিক্স ইজ ডিফারেন্ট। পলিটিক্স একটা জ্যান্ত জিনিস, রিয়েল, প্যালপেবল। যখন একটা অন্যায় ট্যাক্স বসছে, অবশ্য লিটন সাহেবের দৌলতে এরকম প্রায় বসছে, আমরা চোখের উপর দেখতে পাচ্ছি এই গরিব দেশের লোকগুলো কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে, কষ্ট পাচ্ছে, সাফার করছে। এটা বড় ট্র্যাজেডি না ওই রোমিও অ্যান্ড জুলিয়েট বড় ট্র্যাজেডি? কুইন তো সেভড হবে, বাংলা জাতিটা সেভড হবে কিনা সেটা একবার ভেবে দেখেছো কি? ওইসব কাঁদুনে কাব্য সাহিত্য এইসব করে করে যাত্রা সর্বনাশ হচ্ছে, তার তো একটা প্রতিকার চাই। আমাদের শক্ত হতে হবে ফিজিক্যালি, শুধু এই ব্রেন আর বুদ্ধি দিয়ে হবে না। আলবাত হবে না। মগুর ভাজ্য দেখো, ফিল করো। বয়স কত হলো? 23। আমার 35। এসো। কি রোডে যাও, পাঞ্জা রাখো হাত। আরে, আমি কিন্তু এখন 1 2 3। যাও, ঘুমোতে যাও। ওরে, তোমায় একটা কথা বলবো বলবো করেও বলা হচ্ছে না। চারুর লেখাপড়ায় বেশ ঝোঁক আছে, বুঝেছ? এইসব পত্রিকা টত্রিকাও পড়ে, বাংলায় যা কিছু আসে সব পড়ে। মুশকিল হচ্ছে কি, আমি তোকে সেরকম সময় দিতে পারি না, গাইডেন্সও দিতে পারি না। আমার মনে হয় ওর ভিতরে জিনিস আছে, ভালো লিখতে পারে। আমি একবার মুঙ্গের গিয়েছিলাম, তখন আমায় চিঠি লিখতো, ভারী সুন্দর ভাষা ওর। একটা কথা, ওর ভেতরে কি জিনিস আছে আর কতখানি আছে, ওটা ভাই তোমায় বার করতে হবে। কিছুটা সময় তুমি ওকে দাও, গাইড করো, ওকে দিয়ে লেখাও। ট্যালেন্ট যদি ভেতরে কিছু থাকে, সেটা যেন চাপা পড়ে নষ্ট না হয়ে যায়, বুঝলে? স্টার্ট ফ্রম টুমরো। তবে একটা কথা, টের যেন না পায়, তাহলে একবারে মেয়েকে বসবে, শেলের মধ্যে ঢুকে যাবে। এটা কি ট্যাক্স হলো দাদা? আমি নিজে সাহিত্য করবো না তোমার বউকে সাহিত্য করাবো? দুটোই করবে, তুমি পারবে। আই ট্রাস্ট ইউ। গুড নাইট। ও মা, ইস কি সুন্দর! ইস, ঠাকুরজি, এই আহ, ফের চাচা, কানে পোকা নড়িয়ে দিলি বাবু। কেন বাবু, তুমি কি এমন কাজ করছো? মানুষ ভাবেও তো, কানের কাছে শেষ করলে ভাবা যায়? ও মন ভাবলে বলো কি আর হবে? ও বাবা, আরে যা আছে কপালে তা ঘটবে কালে কালে। দেখি বেশ বাবা। মন্দা ওঠান, একটা পান সাজে তো দেখে। না সাজবো না। এটা কি হচ্ছে? কর্তাবাবু চটি। দাদার কি সৌভাগ্য, তোমারও হবে কি চটি? বউ। কোথায় যাওয়া হয়েছিল? কার্তিকের দোকানে একটা খাতা কিনে নিয়ে এলাম। তাতে এত কাহিল? ঘুমবে? বালিশ দেব? পড়াশোনা নেই, পরীক্ষা নেই, প্রফেসর নেই, প্রক্সি নেই। কি আছে তবে? পাগলামো আর পাকামো? পোয়েট্রি, ছন্দ। জানো বৌঠান, আমি ভাবছিলাম কি?
সমস্ত জীবনটা যেন একটা ছন্দের মতো, জন্ম মৃত্যু, দিন রাত্রি, সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ, ঠিক একটা সমুদ্রের ঢেউয়ের মতো, একবার উঠছে আবার পড়ছে, একটা আছে বলি যেন আর একটা সার্থকতা, তাই না? এসব লেখা হবে বুঝি খাতায়? থ্যাংক ইউ। গোলাম চোর খেলবে? বড়িগুলো রোদ পাচ্ছে কিনা দেখেছিস? পাচ্ছে। খেলবে? মোল্লা বোঠান, তুমি প্রাচীনা না নবীনা? খেলবি কিনা তাই বলো, নাহলে তুলে রেখে দেবো। কাল চিনির বিবি লুকিয়ে ছিল বালিশের তলায়। শোনো, যে স্ত্রী ভূমণ্ডলে আসিয়া শয্যায় গড়াইয়া দর্পণ সম্মুখে কেশরঞ্জন করিয়া কার্পেট বুনিয়া সীতার বনবাস করিয়া সময় কাটাইলেন, আপনার ভিন্ন কাহারও সুখবৃদ্ধি করিলেন না, তিনি পশু জাতি অপেক্ষা কিঞ্চিত ভালো হইতে পারেন, কিন্তু তাহার স্ত্রী জন্ম নিরর্থক। এই শ্রেণীর স্ত্রীলোকগণকে আমরা গলায় দড়ি দিয়া মরিতে পরামর্শ দিই। তুমি কি এই শ্রেণীর? আমি কি কার্পেট বুনতে পারি, না সীতার বনবাস করি, না পড়তে পারি? তাহলে তুমি প্রাচীনা? জানি না। প্রাচীনা, এখন এবার থেকে যাও, আমরা এখন সাহিত্য চর্চা করব। যাও। যাব না। যেও না। বদসি যদি কিঞ্চিদপি তন্তরুচি কোমদে হরতি দরতি মিরমতে ঘোরম সুরদু ধরো সে ভাবে তবু বদন চন্দ্রমা তুমি মমতা দত্তের লেখা পড়েছো? না, পড়েছো? পড়েছি। কলকণ্ঠ? গলগণ্ড। কলকণ্ঠ। গলগণ্ড পড়েছি গত মাসে সরোরহে। তোমার মনমথ দত্তের লেখা ভালো লাগে না? রুচির অভাব, শোধরাতে হবে। তাহলে তোমার কার লেখা ভালো লাগে? বঙ্কিমবাবু। বঙ্কিমবাবু কি নতুন কথাই বললেন? নতুন কথা আমি আর কি বলবো ঠাকুরপো, আমি কি অত বুঝি? আমার যা ভালো লাগে তাই বলছিলাম। তবে একটু শক্ত লাগে মাঝে মাঝে, অভিধান খুলে খুলে মানে দেখতে হয়। বাবা সেসব বর্ণনা আর মেয়েদের কি রূপ, অত নিখুঁত ভালো লাগে না বাবু, নিজেকে বড় কুষ্টি বলে মনে হয়। ও সব মেয়েই সুন্দর, মৃণালিনী সুন্দর, রাধারানী সুন্দর, শৈবলিনী সুন্দর, কপালকুণ্ডলা সুন্দর, কুন্দনন্দিনী সুন্দর সুন্দর, তবে নিখুঁত নয়। লুৎফুন্নিসাও নিখুঁত নয়, বেশি লম্বা, অধরৌষ্ঠ ঈষৎ চাপা, শ্যামবর্ণা। আর প্রাচীনের কাণ্ড দেখো, বঙ্কিমের কথা উঠতেই ভ্রমরের গুঞ্জন আরম্ভ হয়ে গেল। একটা কাজ করো তো, ওই কোণ থেকে মাদুরটা নাও তো। মাধুর, এসো। এই দশা হয়েছে বাগানে। আর দাদা বলছিলেন এখানে জাপানি কায়দায় বাগান করবেন। আর দাদা, কাগজ ছাড়া আর কিছু আছে নাকি ওর মাথায়? এখান দিয়ে একটা খাল যাবে, তাতে কিছু পদ্ম আর কিছু হাঁস, তার উপর একটা সাঁকো,
আর দুপাশে কিছু ফুল। আর ময়ূর থাকবে না? পেখম ধরে নাচবে? না না, ময়ূর না, নো কেকারও, তাতে কাজের ব্যাঘাত ঘটে। তার চেয়ে কিছু হরিণ শাবক থাকতে পারে। এখানে বসে একটা আস্ত রুবায়াত লিখে ফেলা যেতে পারতো। ঠাকুরপো, ও ঠাকুরপো, একটু দোল দিয়ে দাও না। একবারটি দাও, বাকিটা আমি দিয়ে নেব। নবীনা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন বাবু, কি হয়েছে দোল দিতে? দোলনার উপর ট্যাক্স বসছে, জানো সেটা? ফুলি ফুলি ঢলি ঢলি বহে কেবা মৃদুবাই তুলি কল্লালে চলিয়া যায় পিকো কিবা কুঞ্জি কুঞ্জি কুহু 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 গাই কি জানি কিসের লাগি প্রাণ করি ঠাকুরপো, ও দিগ্গজ বাবু, কি ভাবছেন? ভাবছি কি? লিখবো। কি লিখবে? ভাবছি কি? ভাবছি। বেশ তো, ভাবো না, ভাবো আর লেখো, কিন্তু ও খাতায় নয়, আমি খাতা বানিয়ে দেবো। এই দোয়াত আর এই কলম। হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। যেদিন শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন এখন কোথায়? বাবা, খাতার কি গুণ! হাতে পড়তে না পড়তেই ভাব এসে গেল। একটা কথা দিতে হবে কিন্তু। কি? ওতে যা লিখবে তা ওতেই থাকবে, কাগজে পাঠাতে পারবে না, ছাপাতে পারবে না, কেমন? অল রাইট। ড্রেস দিলি না? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ব্যাস, লেখা শেষ, খাতা শেষ। এবার গপ্প লেখো। কেন, এসব কি খারাপ নাকি? শোনো, অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল বুহ প্রবেশ করিতে শিখিয়াছিল, বুহ হইতে নির্গমন শেখে নাই, নদীর স্রোত এইরূপ গিরিদরি পাষাণ জঠরের মধ্যে থাকিয়া কেবল সম্মুখে চলিতে শিখিয়াছিল, পশ্চাতে ফিরিতে শেখে নাই। হায় নদীর স্রোত, হায় যৌবন, হায় কাল, হায় সংসার, তোমরা কেবল সম্মুখেই চলিতে পারো। যে পথে স্মৃতির স্বর্ণমণ্ডিত উপলখণ্ড ছড়াইয়া আছে, সে পথে আর কোনো দিনও ফিরিয়া যাও না। মানুষের মনই কেবল পশ্চাতের দিকে ধায়, সমস্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। কেমন হয়েছে তোমায় বলতে হবে, তোমার মতামত চাই। ভালো হলে কেন ভালো, খারাপ হলে কেন খারাপ। কি বলো, খারাপ? খারাপ তো বলছি না। তবে বলছি এসব তো অনেক হলো, নদী, আকাশ, মেঘ, চাঁদ। অনেক মানে সাহিত্যের আবার অনেক কি? আর লিখলে কি গপ্প লিখতে হবে নাকি? এডিসন, স্টিল, এমারসন এরা গপ্প লিখতেন? আচ্ছা বাবা আচ্ছা, তোমার যা ভালো লাগে তাই লিখো। না, আমি আর লিখবো না, এবার তোমায় লিখতে হবে। ওরে বাবা, কেন? আমারও সব ভাবই আসবে না। ভাবের দরকার কি, তুমি অন্য জিনিস লেখো। তোমার ছেলেবেলার কথা, তোমার গায়ে সেই নদী, গাজনের সং, সংক্রান্তি সেই মেলা, তুমি আমায় বলতে না? দুধ দুধ কি? ওসব মনেই নিয়ে আমার। মনে করার চেষ্টা করো, এবার না লিখলে দাদার কাছে আমায় কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত? দাদা ভাববেন তোমায় আমি কিছু শেখাচ্ছি না। ও, উনি বলেছেন বলে বুঝি? দাদা কি আর আমাকে বলেছেন যে তুমি আমার স্ত্রীর শিক্ষার ভার গ্রহণ করো, আমি তোমায় মাসে মাসে মাসোয়ারা দেবো? ও কি চললে কোথায়? চায়ের জোগাড় দেখি দিই। আমি কিন্তু লেখা পাঠাবো। পাঠিও। জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। বোঠান, ছাতে গির্জের ঘড়ি দেখা যায় ছাদ থেকে।
যাও না। যাব না। যেও না। পান খাবে একটা? দাও। আচ্ছা মন্দবটান, কোন কাগজে লেখা পাঠানো যায় বলো তো? কি? কোন কাগজে লেখা পাঠানো যায়? ও বাবা, সে আমি কি করে জানবো? আরে তুমি জানো না বলেই তো তোমায় জিজ্ঞেস করছি। যারা জানে তাদের মনস্থির নেই। তুমি ফস করে বলে ফেলো তো কোন কাগজে লেখা পাঠাবো। বিশ্ববন্দনা সররূহ। সরো কি? সররূহ মানে পদ্ম। বিশ্ববন্দনা সররূহ। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। পদ্ম। ঠিক। বিশ্ববন্ধু নতুন লেখকের লেখা ছাপেই না। আচ্ছা বলো তো আমার লেখা নেবে কি না নেবে? বলো। নেবে। গুড। তোমার মুখে ফুলচন্দন পড়ে বউটা। ফুল চন্দনে হবে না, লেখা নিলে খাওয়াতে হবে। কি খাবে? পেলেটির কেক না ভীমনাগের সন্দেশ? কুলপি। কে? কুলপি। সাবাস তো। এগুলো তুলে আনতে পারিস নি? যদি ঝড় বৃষ্টি আসতো। অমল। যাই দাদা। অমল তো আজকাল লিখছে টিকছে। ওর লেখা তুমি কিছু দেখেছো? চারু? কেন? না মানে সত্যি ওর ওদিকে কোনো ট্যালেন্ট আছে না মিছিমিছি সময় নষ্ট করছে? ওর একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ এসেছে বর্ধমান থেকে, রঘুনাথ মিত্রের ছোট মেয়ে। ভালোই তো। দাদা এই যে ওই প্রুফগুলো এখনো ঠিক হয়নি। কেন? না আমার একটা নিজের লেখা নিয়ে। কি লেখা? কিছু না, এমনি। নিয়ে এসো, আমি দেখবো। তুমি দেখবে? হ্যাঁ নিয়ে এসো। শোনো, কাঁদুনে কিছু নেই তো? না। যাও নিয়ে এসো। যাও যাও, রান রান রান। পাত্রী তো ভালো, এখন ব্রাদার মত দিলেই হয়। মত আবার কি? একটু জোর করলেই রাজি হয়ে যাবে। না, সব ব্যাপারে ঠিক জোরটা। তুমি পড়বে না? না তুমি পড়ো, বসো। এক মিনিট। পড়ো। অমাবস্যার আলো। আমরা যখনই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? অমাবস্যার আলো। অমাবস্যার আলো? হ্যাঁ। স্টারলাইট সম্বন্ধে কিছু লিখেছো? মানে বৈজ্ঞানিক কিছু? না দাদা, আমি সাহিত্যের ছাত্র। আমি কি চাঁদ তারা নিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল প্রবন্ধ লিখবো নাকি? ও, তা এতে চাঁদ নেই? না। তারাও নেই? না। অমাবস্যা আছে না তাও নেই? আছে, তবে ঠিক সে অর্থে নেই। ও, আলোও নেই, মানে সে অর্থে নেই? না। না হে, তুমি একটা বিয়েই করে ফেলো। বিয়ে? খুব ভালো একটা সম্বন্ধ এসছে বর্ধমান থেকে। বর্ধমানের উকিল রঘুনাথ মিত্র, তার মেয়ে। দেখতে শুনতে ভালো, লেখাপড়াতেও ভালো। এখন তুমি রাজি কিনা তাই বলো। খুব রাজি। রাজি নয় তো? ওর যথেষ্ট ইচ্ছা আছে। তুমি কিচ্ছু জানো? যে আমার লেখা বোঝে না সে আমাকেও বোঝে না। খুব বুঝি, যথেষ্ট বুঝি। কিচ্ছু বোঝে না, মোটে হ্যাঁ, বোঝে। বুঝি। হ্যাঁ খুব বোঝো, ভারী বোঝো। ঝগড়া করছো কেন? আর আসল কথাটাই তো তোমায় বলিনি। বিয়ের পর জামাইকে শ্বশুর বিলেত পাঠাবেন, বুঝেছো? বিলেত। বসো। আরে বসো বসো, মাথা ঠান্ডা করে ভাবো। যদি একটা ব্যারিস্টারি পাশ করে আসতে পারো, মন্দ কি? ভেবে দেখো ব্রাদার, চারটিখানি কথা নয়,
বিলেত। দ্য ল্যান্ড অফ শেক্সপিয়ার। শুধু শেক্সপিয়ার কেন, বাক, ম্যাকলে, গ্ল্যাডস্টোন। পার্লামেন্টে গিয়ে বক্তৃতা শুনবে অমল, নিজে বসে বক্তৃতা শুনে আসবে। আমি যা পারিনি। ওহ, আমার কি কম আফসোস, একবার তো পাসপোর্ট পর্যন্ত হয়ে গেছিল। দ্য আইলস অফ গ্রিস। এক্স্যাক্টলি। শুধু ইংল্যান্ড কেন, কন্টিনেন্ট যাবে, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইটালি, দ্য ল্যান্ড অফ ম্যাথসেনি অ্যান্ড গ্যারিবাল্ডি। নিজের চোখে দেখে আসবে। কটা বাঙালি ছেলে সৌভাগ্য হয়। লোভ লাগছে না তোমার? মেডিটেরেনিয়ান, কি অদ্ভুত নাম দাদা, ঠিক যেন তানপুরার ঝঙ্কার। মেডিটেরেনিয়ান। ভেবে দেখো অমল, নিউ ইয়ার পড়ছে, দ্য লাস্ট ডেকেড অফ দ্য 19th century। বিগ বেনের ঘন্টা বাজছে, বরফ পড়ছে, রাস্তা দিয়ে হেঁটে চলেছো তুমি, গায়ে ওভারকোট, হাতে দস্তানা, দৃপ্ত ভঙ্গি, বলিষ্ঠ পদক্ষেপ, ইয়াং বেঙ্গল। আমি যদি তুমি হতাম অমল। কে রাজে? শ্রীমান অমল চন্দ্র বসু। ব্রাদার রাজে। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং। দাদা। কে? নো। সে কি? তাহলে আমার বাংলাদেশ বেঁচে থাকুক। গুড নাইট। আরে 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 মুরারে, মিষ্টি মশাই কি বলবো? সময় চেয়ে নাও। কত? 1 উইক? 1 মাস। দেখলে দেখলে ও কি? ওর রকমই ওই, তোমাকে বলেছিলাম না ওর পেটে খিদে মুখে লাজ। না চারু, তুমি জানো না, ওকে একটু বুঝিয়ে বলো, এরম সম্বন্ধ চট করে আসবে না। কিচ্ছু ভাবতে হবে না, ও যা বলছে তাই করো। একটু সময় চেয়ে নাও, দেখবে কদিন পরে হাত নিয়ে এসে সুরসুর করে মদ দিয়ে যাবে। তোমার ভাইকে আমি চিনি না। মন্দা, এদিকে এসো। কি বলবে বলো না। কাছে এসো। কই? হাসি হাসি সাজেছে রসুধা। কি? কাছে এসো। এলুম তো। আরো কাছে। আমার দিকে দেখো। এই তো। কি? ডুবে ডুবে জল খাচ্ছ না তো? খাবোই তো। তুমি যে নুকি নুকি মদ খাও, জল তো ভালো। মন্দা কিনি, তুমি মন্দা, আমি মন্দ। কিছু বলো। কেন? আমি মন্দ না? তুমি মন্দ হতে যাবে কেন? তবে কে মন্দ? মন্দ আমাদের কপাল, নদী নিজের দেশের ভিটে ছেড়ে। কেন? ভালো লাগছে না তোমার এখানে? তা লাগি নাকি? আর আর কি? আর কে? না, কিছু না। আর 2 মাস। কি 2 মাস? আর 2 মাস কষ্ট করো, তারপর?
ছাটুটি গো, কি মতলব করছো তুমি? আমার হয়ে মিথ্যে বলতে পারবে? আমায় তুমি কতখানি ভালোবাসো বলো তো? বাবা, কি মিথ্যে? আচ্ছা আচ্ছা, সহজ করে দিচ্ছি। আমি মিথ্যে বলবো, তুমি সায় দেবে। কি মতলব করছো তুমি বলো তো? যার শিল, যার নোড়া, তারই ভাঙি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমার সাজাপান খেতে নেই বুঝি? খাবে না? না। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে তোমায়, দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সঁপেছি প্রাণ, গো বিদেশিনী। আমি তোমারে সঁপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও বউ ঠাকুরানী। কি ব্যাপার ব্রজ? তোমার চিঠি গো, নিয়ে দাঁড়িয়ে গান শুনছি। চিঠি গো চিঠি চিঠি। বন্ধুবঠান, সরবাবু আমার লেখা নিয়েছে, আমার লেখা নিয়েছে সরবাবু। সত্যি? এই দেখো চিঠি। আমি বলেছিলাম। বোঠান, 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 সরবাবু আমার লেখা নিয়েছে। ধাক্কা দিও না, কাজ করছি। দাদা, সরবাবু আমার লেখা নিয়েছে। অমাবস্যার চাঁদ? না, সূর্যের কলঙ্ক।
গুড। ধাক্কা দিও না বলছি। চারু, চারু, খুলছি। কি হলো? কি হলো? কি ব্যাপার? আরশোলা পালিয়ে যাবে তাই। আরশোলা গেল কোথায়? খাটে নিচে টিচে কোথাও আছে বোধহয়। ও তাহলে আজ আবার একটা খবর এসেছে জানো, বিলেতে ইলেকশন, আর তাই নিয়ে এখানে খুব হইচই। যে দল এখন নেতৃত্ব করছে বুঝেছ চারু, তোরই দল, তাদের দিয়ে ভারতবর্ষের কোনো উপকার হবে না। আমরা তাই সকলেই চাইছি যে অন্য যে দল অর্থাৎ লিবারেল তারাই জিতুক। বিপিন তো বলেছে লিবারেলদের জন্য কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবে, দেখা যাক। না চাবিটা ধরো, কাগজের গন্ধটা একটু শোঁকো, নতুন কাগজ। বলো কে জিতবে, ডিজি না গ্ল্যাডস্টোন? তুমি কি বলো? গ্ল্যাডস্টোন, লিবারেলস। নিশিকান্তর সঙ্গে আমার 50 টাকা বাজি হয়ে গেছে। গুড, লিবারেল, গ্ল্যাডস্টোন। বৌঠান, কুলপি খাবে? কেন খাও না? না। মন্দা বৌঠান, কুলপি? কুলপি একটা বেশি আছে। না, কেন? দাঁত শিরশির করে। এই হলো কুলপি। দেখো বৌঠান, আমি ভালো লিখবো অথচ সে লেখা ওই খাতায় পড়ে থাকবে, কেউ দেখবে না, কোনো কাগজে পাঠাবো না, এটা তোমার পক্ষে ভাবা নিশ্চয়ই খুব অন্যায়। নিশ্চয়ই। তোমার বিচার নিশ্চয়ই খুব ভুল। আসলে আমি ভালো লিখি। নিশ্চয়ই। নতুন লেখকের পক্ষে এটা কম সম্মান না? নিশ্চয়ই। তাহলে এখন থেকে সেই সম্মানটা আমাকে দিও, কেমন? বেরোচ্ছ? যাই একবার বন্ধু মনে চিঠিটা দেখে আসি।
দেখো 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 দেখো, তোমার লেখা? বিশ্ববন্ধু? তুই ঠাকুরপুর পানে অত চুন্দিস কেন? ওর মুখ পুড়ে যায়, এবার থেকে আমি সাজবো। প্রধান, তুমি কি হচ্ছে কেন? তোমার কি হয়েছে প্রধান? তুমি কত ভালো লিখেছো তুমি তা জানো? আমি যখন তোমাকে গ্রামের কথা লিখতে বলেছিলাম তখন আমি কল্পনাও করতে পারিনি তুমি এত ভালো লিখবে। সত্যি বিশ্বাস করো, আমি একদম বোকা বনে গিয়েছি। এত সহজ, এত স্বচ্ছন্দ তোমার লেখা তেমন চলবে না বৌঠান। তোমায় লিখতে হবে, আরো লিখতে হবে, তা নইলে তোমার এত গুণ। আমি আর লিখবো না, আমি আর লিখবো না। লিখবো না। কাঁদছো কেন? কেঁদো না। সত্যি তো, কি বোকা আমি। ইস, জামাটা ভিজে গেছে। To the liberals. Liberals. এখন কথা হচ্ছে যে ভূপতি বাজি জিতেছে আর সেই টাকায় মোচ্ছা হচ্ছে, কিন্তু বাজি হেরেছে অর্থাৎ টাকাটা অরিজিনালি কিন্তু আমার। এই যদি হয় তাহলে আজকে হুই ইজ দি অ্যাকচুয়াল হোস্ট, ভূপতিনাথ দত্ত না নিশিকান্ত চৌধুরী? তুমি বা হোস্ট হতে যাবে কেন বাবা? টাকাটা অরিজিনালি তো তোমার বাপের। অর্ডার অর্ডার। ভাই ভূপতি, পাখওয়াজ তৈরি, গাইয়ে রেডি, আর বৃথা বাক্যবায় কোনো লাভ আছে কি? ঠিক কথা। না, লাভ নেই, নিশ্চয়ই নেই। গান হবে অবশ্যই, তবে তার আগে আমি একটা কথা বলবো। লিবারেলসরা জিতেছে বলে আজ আমরা এখানে আমোদ করছি,
এবং ভারতবর্ষের আজকের রাজনৈতিক অবস্থায় সেটা করা আমাদের একান্ত কর্তব্য। আমার মতে এই উপলক্ষে আমাদের বিশেষ করে একজনের কথাই স্মরণ করা উচিত। আমাদের এই সেলিব্রেশন, আমাদের সেন্টিনাল কাগজ, আমাদের পলিটিক্যাল কনসাসনেস সবের মূলেই আছেন ওই এক ব্যক্তি, রাজা রামমোহন রায়। তিনি না থাকলে আজ বিলেতের এই পার্লামেন্টারি ইলেকশনে লিবারেল জিতলো কি টরি জিতলো তা নিয়ে নিশ্চয়ই আমরা কেউ মাথা ঘামাতাম না। সেই কারণে মনে হয় আজকের দিনে আমাদের ঊনবিংশ শতাব্দীর সর্বপ্রথম এবং সর্বপ্রধান যিনি লিবারেল, তাকে আমাদের স্মরণ করা কর্তব্য। জয়দেব এখন তার রচিত একটা গান গেয়ে তোমাদের শোনাবে। আমি ভূপতির প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি, কিন্তু আমিও একটা কথা বলতে চাই। সেটি হলো এই যে প্রথম গানটি গাওয়ার পর ধরো আমরা যদি আরেকটু লিবারেল হয়ে, মানে নিদুবাবুর একটি টপ আমাদের শশাঙ্ককে দিয়ে গাওয়ানো যায়, মন্দ হয় না। আমাকে দিয়ে আমার কেন হয়? ধরো এই জয়দেব, তুমি ধরো। মনে করো, মনে করো, শেষের সেদিন ভয়ঙ্কর। মনে করো, শেষের সেদিন ভয়ঙ্কর। অন্যে বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর। অন্যে বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর। ভয়ঙ্কর মনে করো, যার প্রতি যত মায়া, কিবা পুত্র কিবা জায়া। যার প্রতি যত মায়া, কিবা পুত্র কিবা জায়া। তার মুখ চেয়ে তত হইবে কাতর। গৃহে হায় হায় শব্দ, সম্মুখে সজন শব্দ। গৃহে হায় হায় শব্দ, সম্মুখে সজন শব্দ। দৃষ্টিহীন নারী ক্ষীণ হিমকলিব। দৃষ্টিহীন নারী ক্ষীণ হিমকলিব। অতএব সাবধান, তেজ দম্ভ অভিমান। অতএব সাবধান, তেজ দম্ভ অভিমান। বৈরাগ্য অভ্যাস কর, সত্যেতে নির্ভর। বৈরাগ্য অভ্যাস কর, সত্যেতে নির্ভর। সত্যেতে নির্ভর, সত্যেতে নির্ভর। কি ভাবছেন? ও দিগ্গজ বাবু, পীড়িতের কথা? আমাদের দেশের একজন এত বড় লোককে সে বিদেশে গিয়ে কেন মরতে হলো বলতো? কোথায় সেই ব্রিস্টল? কজন বাঙালি দেখবে তার সমাধি? তুমি দেখবে? আমি আর গেলাম কই? যাবে, আগে বর্তমান যাও,
তারপর তো বিলেত, তাই না? কি গো? আগে বর্ধমান, তারপর বিয়ে, তারপর বিলেত, তারপর তারপর ব্রিস্টল, তারপর ব্যারিস্টার, তারপর তারপর ব্যাক টু বেঙ্গল, ব্ল্যাক নেটিভ, বাব বাব বলে। কেমন? বেঙ্গল, ব্যাস। অ্যান্ড বঙ্কিম, বাবু বঙ্কিমচন্দ্র। বায়রন টু বঙ্কিম। বিষবৃক্ষ। আর পৌঠান? ইয়া দেবী মম গৃহেষু পেত্নীরূপেণ। বৌঠান পাজি, স্ত্রী, বিহা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ। এই নাও। তুমি আজ গান গাইলে না কেন? তোমার গাওয়া উচিত ছিল, এত ভালো গলা তোমার। চারু, কাল যাচ্ছি রে। কোথায়? মন্দা চিঠি পেয়েছে, শ্বশুরমশাই খুব অসুস্থ। তোর টাকাটা নিয়েছিলাম। দাদা জানেন তুমি যাচ্ছ? হ্যাঁ, দাদার সঙ্গে তো কথা হয়ে গিয়েছে, আর আমি তো কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। তুমি একটু হেল্প করে দিও। কালকে ভোরের ট্রেন, কিচ্ছু গোছগাছ হয়নি। আসি। মন্দা, কাগজে লেখাটা বেরোলে পাঠিও। মন্দা, আর কিছু না হোক নামটা পড়ে বসবো তো। দাদার মুশকিল হবে। কিসের মুশকিল? তুমি তো আছো। আমি কি সেন্টিনেলের ম্যানেজার হয়ে বসে থাকবো? থাকবে। বসো, বন্দি। যতদিন কাগজ চলবে ততদিন। সভা ভঙ্গ হবার আগে আমার একটি প্রস্তাব আছে, থুড়ি অভিযোগ আছে, এবং সেই অভিযোগ হচ্ছে আমাদের সেন্টিনেল কাগজের সম্পাদক এবং সত্ত্বাধিকারী, অর্থাৎ আমাদের আজকের হোস্ট শ্রীযুক্ত ভূপতিনাথ দত্তের বিরুদ্ধে। সম্পাদক মশাই এমন ভাব দেখাচ্ছেন যেন তিনি কিছুই জানেন না। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি, এই পত্রিকাটি সম্পর্কে আপনি কিছু অবগত আছেন কি, বা তিনি এই পত্রিকাটি পড়েন কি? না। আপনি কি বলতে চান যে বৈশাখ সংখ্যার 22-এর পাতার এই লেখাটি আপনি পড়েননি? না। তিনি কি হলফ করে কথা বলতে পারেন? হ্যাঁ। কি ব্যাপার হে নিশিকান্ত, একটু খুলেই বলো না হে। কি বাবা, বিশ্ববন্ধুর মতন কাগজে তোমার বউয়ের লেখা বেরোলো আর তুমি বেমালুম চেপে গেলে? এটা কি শ্রীমতী চারুলতা দাসী? চারুর লেখা? কি বাবা? গিরিশ ঘোষের পসার গেল, এ অভিনেতার জুড়ি নেই। এটা পুরনো লেখা। পুরনো?
মানে প্রাগৈতিহাসিক আপনি এখানে সই করুন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বুধবার সকালে আপনার মালটা ডেলিভারি দিয়ে আসবে। আচ্ছা, তাহলে আসুন। আসুন, আসুন। বলুন কি ব্যাপার? চিঠির অর্থ কি? আরে চিঠি তো আমারই। বটেই তো। অর্থ মানে ইংরেজির গন্ডগোল আছে বলছেন? যা বলছি তা খুবই সোজা। কাগজের দাম বাবদ 2700 টাকা আপনারা আমার কাছে পেতেন। আর সেই টাকা 3 মাস আগে ফেব্রুয়ারি মাসে আমার ম্যানেজার নিজে এসে আপনাকে দিয়ে গিয়েছে। সেক্ষেত্রে উকিলের চিঠি মানে কি হয়? আপনার ম্যানেজার বলছেন যে তিনি পেমেন্ট করেছেন। নিশ্চয়ই। ওই 2700। There must be some mistake. আপনার ম্যানেজারটি কোথায়? তিনি এখন নেই এখানে। ভেগেছে? তাকে যা বলার আছে আপনি আমাকেই বলুন না। তাকে আর কি বলবো দত্তমশাই? তিনি কি আর জানেন না যে তিনি কত পেমেন্ট করেছেন? হ্যাঁ, দেখো, সর্বসাকুল্যে 300 টাকা। হ্যাঁ, তাও আবার 3বার টাকা দেওয়ার পরে। এই দেখো। কি? এই যে দেখুন, এই চিঠির কপিও রয়েছে। নিজেই দেখুন ব্যাপারটা, পরিষ্কার একেবারে। তোমরাই উকিলের চিঠি কি আর আমরা এমনিতেই দিই? তাছাড়া খরিদ্দার খুইয়ে আমাদের কি লাভ আছে বলুন? আরে আপনারা মানে খদ্দের আছে বলেই না আমরা আছি। ব্যবসা বলেও তো একটা জিনিস আছে, সেদিকটাও তো আমাদের দেখতে হবে নাকি? মানে সম্পর্কটা তো গড়ে উঠেছে ওই। ঠিক আছে, আমি দেখছি। টাকা লেনদেন বলছিলাম আর কি। এই দেখো, আরে ও মশাই, আপনার তাহলে এ মাসের মধ্যেই তাহলে, হ্যাঁ, লাঠিটা বেচলেই তো সবখানে টাকা শোধ হতো। যত সব। ঠাকুরপো, দাদার এত দেরি?
দাদা এলেন না তো? যাই একবার। ঠাকুরপো, কথা দাও, যাই হোক না কেন তুমি যাবে না? কি আবার হবে? কথা দাও। তুমি ভয় পাচ্ছ কেন বৌঠান? বলো, প্রতিজ্ঞা করো, তুমি এখান থেকে যাবে না। বলো, কথা দাও। দাদা এসেছেন, দেখে আসি কি হলো। কথা দাও, বলো, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বলো, 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 বলো। আমাকে যেতে দাও বৌঠান, ছাড়ো। দাদা, মৃত সৈনিক দেখেছো থিয়েটারে? ওই দেখো, অবশ্যই তারা ড্রপ পড়লে উঠে পড়ে, এই আর উঠবে না। গন্ধ আমার, স্মেল অফ প্রিন্টিং ইঙ্ক। চলো। একটা এত কাছের মানুষ, আমার আত্মীয় না, তার চেয়েও বেশি আমার বন্ধু স্থানীয়, সে যদি এইভাবে বিট্রে করে অমল, শুধু যে দেনা শোধ করেনি তা নয়, উল্টে আমার নামে লোন নিয়েছে, আমার গুডউইলকে যে কিভাবে এক্সপ্লয়েট করেছে তা তুমি ধারণা করতে পারো না অমল। এন্ড আই পুট অল মাই ট্রাস্ট ইন হিম। যখন প্রথমে শুনলাম, এমন ধাক্কা খেলাম, মাথাটা একবারে রেইল করে উঠল। আব্দুলকে বললাম, একটু গঙ্গার ধারে ঘুরিয়ে আনো, দমটা বন্ধ হয়ে আসছে। টাকা গেছে তার জন্য আমি দুঃখিত নই, দেনা শোধ দিতে হবে, দেব। কিন্তু এই যদি মানুষের প্রতি মানুষের ব্যবহার হয়, যাকে বিশ্বাস করলাম সে যদি বিশ্বাসের মর্যাদা না রাখে, তাহলে আমরা কি নিয়ে আছি অমল? সারাটা জীবন কি নিয়ে থাকবো? ট্রাস্ট, ফেথ, এই সব কি তাহলে ভুয়ো? সততা বলে কিচ্ছু নেই, সব মেকি, সব মিথ্যে। এতটা কাছের যে মানুষ, তার উপরেও কি বিশ্বাস রাখতে পারবো না?
মানুষে মানুষে মিলেমিশে কাজ করবে কি করে, তাহলে বসবাস করবে কি করে? বড় ঘা খেয়েছি অমল, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমি কিভাবে সাহায্য করতে পারি দাদা? তোমায় কিছু করতে হবে না ভাই, তুমি যেমনটি আছো তেমনটি থেকো, তাহলেই হবে। তুমি অনেক কিছু বলে ফেললাম, চারুকে তো সব কথা বলা যায় না। তুমি খেয়েছো? হ্যাঁ দাদা। এক কাজ করি, চলো না আমরা তিনজনে কোথাও ঘুরে আসি, সমুদ্রের ধারে ধারে। আই মিন ইট, ভেবে দেখো। তুমি জানো? জানি। চারু, তুমি এত ভালো লিখেছো, কাগজে বেরিয়েছে, কই আমায় তো দেখাওনি। নিশিকান্ত সেদিন সকলের সামনে কথাটা বলাতে আমি রীতিমতো অপ্রস্তুত বোধ করছিলাম। ভীষণ অভিমান হয়েছিল আমার সেদিন। কখন বলবো? এত ব্যস্ত থাকো তুমি। আর ব্যস্ত থাকবো না, তোমার সতীনকে দূর করে দিয়েছি, বুঝেছ? এবার তোমাকে অনেক সময় দিতে পারবো। দেখেছো দেখেছো কাণ্ড দেখেছো? কি হলো? পালিয়েছে। কি? তোমার দেবর গো। কাল মাঝরাতে জিনিসপত্র নিয়ে একবারে উধাও। এই দেখো না, আবার লিখে গেছে তোমার গলগ্রহ হয়ে থাকতে চাই না। কমলা কি আবার গলগ্রহ? কি বলছো তুমি? ঠিকই বলছি। যাচ্ছ কোথায়? ঘর খালি।
আমার এডিটোরিয়ালের কতগুলো প্রুফশিট ছিল, ভাবলাম চেয়ে নি, কাগজ তো উঠে গেছে। ও মা, এসে দেখি ছেলে উধাও। ঠিকই তো, চলে গেছে। কি অদ্ভুত। ব্রজ, 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 কারির মাথা খেয়েছে নাকি? আজকে আপনাকে তো সারা দিলাম। যাও, দাদাবাবুর বিছানা তুলে ফেলো। দাদাবাবু? অমল দাদাবাবু। আর কোন দাদাবাবু? বুড়ো হলে সব বুদ্ধি শুদ্ধি যায়। চারু, তুমি রাগ করছো, আমি জানি, রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু একটা জিনিস শুধু ভেবে দেখো, ওর দায়িত্ব জ্ঞান কতখানি বেড়েছে, কতটা ম্যাচিওর করেছে। আমায় ভালোবাসে বলেই তো চলে গেল। আবার এদিকে দেখো, এত ছেলে মানুষ যে কোথায় গেল সেটা বলে গেল না। আচ্ছা পাগল। যাবে আর কোথায়? ওকে কি আর জানতে বাকি আছে আমার? তুই বর্ধমান, খোঁজ নিয়ে দেখো, ওইখানেই গেছেন। বর্ধমান? ভালো বলেছো, বর্ধমান। চারু, বলো। না, আমার আবার ওসব কথা ঠিক আসে না। বঙ্কিম পড়া থাকলে বোধহয় সুবিধে হতো, তাই না? আমার প্রথম পাকা চুল। তুমি আর লিখবে না? তোমার লেখা আমার এত ভালো লাগে কেন জানো? কেন? তোমার লেখা আমি সব বুঝতে পারি, আর যারা লেখে তাদের পারি না। লেখো না চারু। লিখবো। তুমি আবার কাগজ করো, তাহলে লিখবো। আমার কাগজে তুমি লিখবে? রাজনীতি? কেন রাজনীতি? কেন? তবে রাজনীতি ছাড়া কাগজ হয় না বুঝি? দুরকমই থাকবে, ইংরেজিতে রাজনীতি, বাংলায় অন্য সব। একটা তুমি দেখবে, আর একটা আমি। কি কি ঠিক বলিনি? এই যে অদ্ভুত প্রস্তাব, ব্রিলিয়েন্ট। এভাবে তো ভাবিনি কখনো। পারবে। একা না পারি, নিশিকান্ত তো রয়েছে, দুজনে করবো। তিনজনে? ইয়েস, তিনজনে। হুররে! শোনো, আমরা আর এখানে সময় নষ্ট করবো না। ও ঢেউয়ের গর্জনই বলো, যাই বলো, there's nothing like the sound of a printing press. চলো, এসো। কোথায়? এসো এসো এসো। একটা ভুল হয়ে গেল, নিশিকান্তকে লিখে দেওয়া উচিত ছিল স্টেশনে আসতে, এতক্ষণে কথাটা হয়ে থাকতে পারত। এইখানে রাখো বুঝু, খুলতে সুবিধে হবে। আমার ঝিনুকের থলি। শোনো, তুমি চা খাবে না শরবত করে দেবে? এখন খাবে না কিছু? আমি বরং দেখাটা সেরেই আসি। এখনই যাবে? যাবো আর আসবো, এখনই ভালো। করতে আবার 5 রকম আইডিয়াস মাথায় ঘুরে কিনা। মতির মা, ব্রজকে বলুন আমার ইংলিশমেন্টে দিয়ে যাবে। কতদিন কাগজ দেখিনি।
কোথায় যে কি ঘটছে না ঘটছে। কি করো বাবা? ও মতির মা, যাই মা, আমার এক বালতি জল দিয়ে যাও না, স্নান করব। চারু, ডাকছিলে? অমল তো মাদ্রাজে আছে, ওর সেই বন্ধুর বাড়ি। পড়ে দেখো, ভালো খবর আছে। নাও। আমি আসি। ঠাকুরপো, তুমি কেন চলে গেলে ঠাকুরপো? ঠাকুরপো, বলে কেন চলে গেলে ঠাকুরপো? আমাকে কেন বলে গেলে না ঠাকুরপো? ঠাকুরপো, আপনার চানের জল দিয়েছি মা। ঠিক আছে। শ্রীচরণেশু দাদা, আমি মাদ্রাজে আছি, সেই বন্ধুটির ওখানে। ভালোই আছি, তবে কদিন থেকে তানপুরার ঝংকারটা যেন কানে বেশি বাজছে। বর্ধমানে লিখে দেখলেও দেখতে পারো। মৃত সৈনিকের জন্য বিশল্যকরণীর অনুসন্ধান চলছে কি? তোমরা দুজনে আমার প্রণাম নিও। ইতি অমল।
বাতিটা দিয়ে যাও। এসো। এসো।